এই সৌরজগতে পৃথিবী ছাড়া অনেক গ্রহ আছে। আমি থাকা সত্ত্বেও আমার বউ এলিয়েনদের পেছনে কি গার মারাতে পড়ে থাকতো, আমি এটা আজও বুঝতে পারি নাই। কিন্তু এখনকার ছেলেগুলো ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে নিজেকেই সায়েন্টিস্ট মনে করে। আমার বউ প্রত্যেক দিন এলিয়েনদেরকে লাভ লেটার পাঠাতো। সে মনে করতো কোনো না কোনো দিন রিপ্লাই সে পাবেই। কি হলো কি হলো কি হলো? দেখো একটা প্যারাম্যান আছে। আসো আসো। আমি এলিয়েনকে লাভ লেটার পাঠিয়েছিলাম। আজকে ওরা রিপ্লাই লাভ ইউ টু পাঠাইছে। বাহ, এবার এলিয়েনদের সঙ্গে নাম করতে লেগেছে নাকি? বাহ, খুব ভালো বুদ্ধি তো। বাহ মা মনি, তোমার ভালো বুদ্ধি তো। আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যেতে হবে না তোমাকে, কদিন পরে আমাদের বাচ্চা হবে। গাড় মারিয়ে গেল। বউটাকে হসপিটালে ভর্তি করার পর বাচ্চাটাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু বউটাকে বাঁচাতে পারলাম না। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। বাল বুঝবেন আপনি আমার কথা? আপনি কি জানেন বউটা মরার পর হাত দিয়ে কাজ চালাতে হয়? যাই হোক, আপনার ছেলের বউয়ের অ্যাক্সিডেন্টের জন্যই আপনার ছেলের মাথা লেগেছিল, আর তখন থেকে আপনার ছেলে বোকাচোদা হয়ে গেছে। ডাক্তার বাবু, তাহলে কি রোহিতকে ঠিক করানো যাবে না? আপনি বোকাচোদায় আছেন, এই জন্য এই কথাটা বলছেন। যদি আপনার ছেলেকে ঠিক করতে পারতাম তাহলে কি ঠিক করতাম না? তাহলে কি রোহিতকে স্কুলে ভর্তি করা যাবে? স্কুলে তো ভর্তি করা যাবে, কিন্তু সে কোনোদিন নিজে করে কাজ করতে পারবে না। বুড়ো ঢাম হয়ে যাবে, কিন্তু কোনোদিন মাথার মধ্যে বুদ্ধি হবে না। মানে ঠিক বুঝলাম না। মানে বাল থেকে ঝরে যাবে, কিন্তু কোনোদিনই মাথার বুদ্ধি হবে না। ও, ওকে কোনো স্কুলে ভর্তি করা যাবে না? স্কুলে ভর্তি করে দিন। আপনার ছেলে প্রতিবন্ধী হিসাবে খেলে, মগ, স্কুল, আরো বিভিন্ন জিনিস নিয়ে খেলনা করে। টিভি, ফ্রিজ এইসবে বাড়িতে ভর্তি করে দিবি। ডাক্তার বাবু, আমার ওই ছেলে 700, ওই 700। ওই স্বাস্থ্য সাথী। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আপনার ছেলে স্বাস্থ্য সাথেই থাকুক আর 750 কাঠি 750 সাথেই থাকুক, আপনার ছেলেকে ঠিক করা যাবে না। ও, ঠিক আছে, রোহিতের পুলিওটা বাকি আছে, বাকি সব দিয়ে দেবো। গুরুদেব, আজকে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চললাম, যেন তোমার মতো বড় হয় ট্যালেন্টার হতে পারি। রোহিত,
এটা কি করছিস? স্কুলে আমার আগে গ্রুপে একবার প্রমাণ করেছি। এই ফটোটা কোথায় পেলি? এই ফটোটা আমাকে আমার বন্ধু দিয়েছে।